হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম কিছু শপিং করতে। তো আজকে হলো আমার বড় ভাস্তার হলো বার্থডে। তো ওর জন্য ভাবলাম যে ওকে কী দেওয়া যায় কী দেওয়া যায়, তো দেখি ওখানে যাই, তারপর তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হবে। বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:30। তো দেখা যাক কখন আমরা বাড়ি ফিরি। তো হয়তো বা ফিরতে অনেকটা লেট হবে যদিও বা। তো আমি এসেছি, মা এসেছে, আর ছোটো ভাস্তা এসেছে। তো ও হলো আসবে, ওকে নিয়ে আসবে না, ও জোর জবরদস্তি আসবে বলে কান্নাকাটি করছে। তো বললাম যে না, আমাদের এমনিই লেট হয়ে যাচ্ছে পাপা, তুই পরে যাস। ও কিছুতেই মানছে না, করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তারপরে বলতে বলতে এই তো এখন আমরা চলে আসলাম শপিং মলের ভিতরে। তো এখন দেখা যাক যে কী কিনি। তো এদিকে ভাস্তা হলো একটা ড্রেস পছন্দ হয়েছে। তো ও বলছে ওটা নেবেই না নেবে না। আর এদিকে যে গাড়িগুলো দেখছে, যে ও বলে না আমি এই গাড়িগুলোই নিব। মানে ওর গাড়িগুলো খুব ভালো লাগছে, আর গাড়িগুলো দেখতে বলতে সত্যি খুবই সুন্দর ছিল। তারপরে ও তো কিছুতেই মানছে না, কান্নাকাটি করছে যে গাড়ি নেবে গাড়ি নেবে। বলছে না, আগে ড্রেস পছন্দ কর, পাপার জন্য আগে কিছু নেই, তারপরে গাড়ি নেওয়া যাবে। তো ও কিছুতেই মানবে না। তারপরে তো মা এদিকে ড্রেস দেখছিল, তো আর আমি এদিকে দেখছিলাম যে ও কোথায় যায়, কারণ কেন ও ওদিকে জেদ করছে যে ও ওটাই নেবে। তো ওখান থেকে ওর জন্য সরছিলই না, কিছুতেই সরছিল না। তো বললাম যে ঠিক আছে নিস, পরে নিস, আগে দাদাটা নিয়ে নিই, তারপরে তোরটা নিস। কিছুতেই পারবে না। তো ও একটা জিনিস পছন্দ হয়েছে, ও ওটাই নেবে, ওটার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। তারপরে আমরা এদিকে ভাবলাম না, আগে ড্রেসটা দেখে নিই, অলরেডি লেট হয়েছে। তারপরে দেখো আমরা এখন এসেছিলাম ম্যাডো বাজারে। তো এটা হলো আমাদের ঠিক বাড়ির সামনে, চাম্পাশাড়িতেই পড়ে। কিন্তু ম্যাডো বাজারটা সত্যি বলতে মানে মোটামুটি জিনিস ভালোই আছে, খারাপ না। আর এই যে এই গাড়িটা হলো প্রচণ্ড পছন্দ হয়ে, দেখো গাড়ি নিয়েও খেলাও শুরু করে দিয়েছে অলরেডি। তারপরে যে এই জিনিসটা দেখাচ্ছে, ওর এই জিনিসটা খুব পছন্দ। তো বলছে ও এটা নেবে, দেখো এটা নিয়ে ও ওখানেই ও কান্নাকাটি করছে যে না এটাই ওকে লাগবে। তা বলছে ঠিক আছে আগে দেখি এটা কী জিনিস। ও কিছুতেই দেখতে দিচ্ছে না, ও এদিকে দৌড়াদৌড়ি করছে, ওদিকে দৌড়াদৌড়ি করছে, কিন্তু ও দেখতে দিচ্ছে না। তারপরে অনেকক্ষণ পরে ও দেখতে দিল, বললো যে এই জিনিসটাও নেবে। তাহলে আমি ঠিক আছে চল এটা নিবি। তারপরে আবার কিছু গাড়িও দেখছিলাম, তো গাড়িগুলো খুব একটা পছন্দ হচ্ছিলো না, আর যেটা পছন্দ হচ্ছিলো সেটা আবার বাজেটও অনেকটা হয়ে যাচ্ছে। তো সেটা তার জন্য নেওয়ার জন্য। আর দেখো ও এটা পেয়ে কী খুশি, মানে খুশিতেও লাফাতে শুরু করে দিয়েছে। মানে ও এত পরিমাণে হ্যাপি হয়েছে। তো ভালো লাগছে। তারপরে বললাম যে আর কিছু নিবি? তারপরে বলছে না আমি এটাই নেবো, আর কিছু নেবো না। আর অলরেডি আমাদের লেটও হয়ে যাচ্ছে, কেন বাড়িতে আসবো আবার, বাচ্চার জন্য কেক কাটতে হবে। তো এমনি কিছু করা হবে না, জাস্ট খালি কেকটাই কাটা হবে। তো সেটার জন্যই আমরা ওখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে এই দেখো বললাম যে এটা নে, এটাও সুন্দর আছে। ও কিছুতেই মানছে না। তো আর জিনিসটা সত্যি বলতে দেখতে ভালো লাগছে, একপাশে লুডো ছিল আর একপাশে ক্লামবোর্ড ছিল, তো ভালোই লাগছিলো, খারাপও লাগছিলো না দেখতে। তো বলছে না ওটা নেবে না, ও এটাই নেবে, মানে ও ওইভাবে করে জেদ শুরু করছে। তারপরে তো আমাদের অলরেডি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর বাড়িতে চলে আসলাম। তারপরে এখন তোমাদেরকে দেখাবো যে ও ওই জিনিসটা কী নিয়েছে। তো এটা হলো ভাষাই খুলবে, তো ও পুরো রাগারাগি করছিলো যে না ওটা ওই খুলবে। ও কাউকে ধরতেই দিচ্ছে না এটা, মানে ওর এটা এত পছন্দ হয়েছে। আমরা ধরছি, আমাদেরকে ধরতেই দিচ্ছে না, ও কিন্তু নিজেও খুলতে পারছে না, আবার কাউকে খুলতেও দিচ্ছে না। মানে প্রচণ্ড পরিমাণে জেদ করছিল। তারপরে যাই হোক ও ভাই খুলে দিল, ও তো আর খুলতে পারছিল না ওটা সিল। তারপর বললাম যে এটা কী করে লাগায় কী করে, এটা আমরা কিছু বুঝতে পারছিলাম না। তারপরে বড় ভাস্তা আসলো, তখন ও ওটা ঠিক করে দিল। এই যে এখন ভাই এটা খুলে দিবে, কারণ এটা কীভাবে লাগায় কী করে আমিও জানি না সত্যি কথা বলতে। যে উপরে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, তো এই ডিজাইনটার মতো করতে হবে, তো সেটাও হচ্ছিল না। আর এদিকে অনেক রাতও হয়ে যাচ্ছিলো যে কেক কাটতে হবে। তো এর জন্য দেখো ও এটা পেয়ে দেখো কত পরিমাণে খুশি হয়েছে। মানে ও লাগাতে পারছে না, আর এটা আমাদের বলছে লাগিয়ে দিতে। তা বলছে এখন এটা লাগাতে হবে না, এখন থাক, আগে কেকটা কেটে নিই তারপরে। তারপরে ও কিছুক্ষণ পরে আবার দেখি যে এটা তো ওই যে ভাইও চেষ্টা করেছিল অনেকক্ষণ ধরে, পারছিল না, তাহলে থাক। তারপর বলতে বলতে দেখি পাপা চলে এসেছে, তো ও কেক নিয়ে অলরেডি চলে এসেছে। তো এসেই আমাকে ও কেক দেখাচ্ছে যে কেকটা কেমন। দেখো দেখো ও খোলার জন্য চেষ্টা করছে, তার মানে পাপা এখন তা খুলতে হবে না, পরে খুলিস, নয়তো আবার তার মধ্যে গরমও আছে অনেকটা, তাহলে থাক পরে খুলিস। তারপরে যে কেক কাটবে, দেখো যে এই ড্রেসটা পাপাকে ওখান থেকে কিনে দিয়েছিলাম মল থেকে, তোমাদেরকে যদিও বা দেখাতে পারিনি, কারণ কেন অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর দেখো ড্রেসটা পরে ওকে সত্যি বলতে খুব ভালোও লাগছিলো দেখতে। আর এদিকে দেখো ছোটো পাপা প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছিল। আর দেখো এই যে কেকটা ও বলছে যে না এই গিফটটা ওই নেবে, কারণ যে না এটা থাকে, এটা হলো ছোটো ভাই দেখুক, তারপরে তুই নিস। আর এদিকে দেখো ছোটো বাবা কাঁদছে, কারণ কেন ওটা কেন দাদা ধরলো। তো এটা নিয়ে ও পুরো কান্না করছে, ওকে দেবেই না। বলে যে না ওকে ড্রেস কিনে দেওয়া হয়েছে, ওকে দেওয়া হয়নি, কারণ তোরও তো বার্থডে আছে 2 দিন পর, তাহলে তোকেও তখন কিনে দেওয়া হবে।
তারপরে তো বলতে বলতে দেখো যে ভাই অবশ্য ও দেখো ভাইকেও দেখতেই পাচ্ছে না, কারণ কেননা ও এত পরিমাণে কাঁদছে। তো বলছে যে ওকে দাঁড়াও, লাগিয়ে দেবে। তারপরে বললাম থাক ভাই এগুলো ছাড়, তারপরে আমরা এখন কেকে যাই। তারপরে দেখো কেকটা দেখো কী সুন্দর হয়েছে দেখতে। আর দেখো তোমরাও কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে। আর কেকটা দেখো সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর দেখো কী সুন্দর গোলাপ গোলাপ দিয়েছে, এই জিনিসটা সত্যি আমার খুব ভালো লাগে দেখতে। তারপরে এই দেখো বলতে বলতে অলরেডি এখন এ তো কেক কাটবো বলে তো কেকটা রাখা হলো। তো এমনি কাউকে বলা হয়নি, জাস্ট খালি আমরা ঘরেই কয়েকজন ছিলাম, ওই কয়েকজন মিলেই কেক কাটা হলো। তারপরে তো বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেল। তারপরে মা আশীর্বাদ করছে পাপাকে, আর ও তো প্রচণ্ড পরিমাণে হ্যাপি হচ্ছে, কারণ কেন ওর জন্মদিন বলে কথা, ওর জন্মদিন হলে সত্যি বলতে খুব খুশি হয়। আর সত্যি কথা বলতে কি মানে ও হলো এখনও কথা বলতে পারে না, এটা একটা সমস্যা। আর তোমরা আশীর্বাদ করো যাতে ও যাতে খুব তাড়াতাড়ি যাতে কথা বলতে পারে। তো এই জন্য ও তো কথা বলতে পারে না, খুব কষ্টও লাগে সেটা ভাবলে পরে। তারপরে দেখো এই যে বলতে বলতে তাই দেখো ওকেও আশীর্বাদ করতে লাগবে, কারণ কেন ও যেহেতু ছোটো, নাহলে ও কান্নাকাটি শুরু করে দেবে। তো তার জন্য ওকেও আশীর্বাদ করতে হলো। তারপরে দেখো ও আবার বলছে যে ও নিজে ধরাবে, কারণ না তুই ধরাস না, আবার ধরলে ও লেগে যাবে। তো এই জন্য ভাইকে বলা হলো যে ওকে ধরিয়ে দিতে। তারপরে যে মা দেখো আবার সে মিষ্টান্ন খাওয়ায়নি, তারপরে আবার বলছে না আগে দাড়িটা খাইয়ে নিই, তারপরে এগুলো সরাই, তারপরে যাতে কেকটা কাটে, নাহলে কেকটা আবার নষ্ট হয়ে যাবে ওখানে। তো ওই জন্য বললাম যে ঠিক আছে আগে প্রদীপ টদীপগুলো ধরিয়ে দেখ, কারণ প্রদীপগুলো তো দেখাতে হবে। তারপরে এই যে ভাইও দেখাই দিচ্ছিলো যে কী করে করতে হবে না হবে। তারপরে দেখো বলতে বলতে পাপা আবার দেখো কী করে জানি ব্যথা পেয়েছে। এই তো মার এখন আশীর্বাদ করা হয়ে গেল। তো এখন হলো এ তো পূজা আশীর্বাদ করবে, তারপরে আশীর্বাদ করার পরে ওর পাপা করবে, তারপরে শেষ হয়ে যাবে। তারপরে দেখো করছে, ও আবার দেখছে যে বেশি করে যাতে আবার ইসে না লাগে, দেখো চুল আবার ফেলে দিচ্ছে চুল থেকে। যাই হোক, তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর এই ড্রেসটা পরে সত্যি বলতে ওকে খুবই ভালো লাগছে, হয়তো বা খুব একটা ক্যামেরায় বেশি করে দেখাতে পারছি না। দেখো ও আবার ওকে আশীর্বাদ করছে, ও আবার বলছে যে সম্পর্কেও করতে। তো সত্যি বলতে ও সবার কথা বোঝে, ও সবাইকেও সত্যি বলতে খুব ভালোবাসে, আর বাচ্চা কাচ্চা তো খুবই ভালোবাসে। তারপরে এই দেখো ছোটো বাবা তো এখানে দুষ্টুমি করে যাচ্ছে। আর এই দেখো এই তো এখন ও আর দেখো পুরো পরিমাণে জল তৃষ্ণাও পেয়ে গেছে। তারপরে বলতে বলতে ভাই আবার ওকে আশীর্বাদ করছে। তা সে সে দিল। তারপরে এখন বলছে যে না তার করে আগে কাটা হোক কেকটা, কারণ কেন অনেকক্ষণ হয়ে গেছে আর অনেক লেটও হয়ে গেছে। এই দেখো বলতে বলতে কেক কাটা স্টার্ট হয়ে গেছে। তো সত্যি বলতে দেখো খুব ভালোও লাগছে দেখতে। দেখো বলতে বলতে স্টার্ট হয়ে গেলো। আর দেখো পাপা এটা দেখে সত্যি বলতে কত মজা পেয়েছে। আর দেখো এখানে বলতে বলতে ওটা নিভেও গেল খুব তাড়াতাড়ি। তো এটা আর একটু সময় হলে সত্যি বলতে খুব ভালো লাগতো। আর সত্যি কথা বলতে আমার এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে। আর তোমাদের কার কার ভালো লাগে এই জিনিসটা দেখতে, সেটা তোমরা কমেন্টে বলো। তারপরে দেখো বলতে বলতে দেখো ও এখন কেক কাটে, দেখো ও আবার সবাইকে খাইয়ে দিবে। দেখো আমাকেও এখন ওই যে ঠাম্মিকেও খাইয়ে দিল। তো আমি বললাম যে আমাকে আবার খাইয়ে দে। তারপরে ও দেখি যে আবার ও আমাকে খাইয়ে দিল। মানে সত্যি কথা বলতে মানে ও সবাইকে খাওয়াইছে সত্যি কথা বলতে, মানে খুব ভালো। তারপরে দেখো যে ওর মামা আসছে এখানে, ওর মামাকেও বলছে যে খাইয়ে দিবে। মানে ও সত্যি বলতে মানে ও খুব ভালোবাসে সবাইকে। দেখো বলতে বলতে আমাকেও আবার খাইয়ে দিল। একবার খাইয়ে দিয়েছি, বলছে না আবার খাও আবার খাও। কারণ ঠিক আছে দিয়ে আমি খাইয়ে দিই। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো ওকে বলছে দাঁড়া আমি কেকটা সবাইকে কেটে দিই। তো এটা আর ওর সবুর হচ্ছে না, ওখানে যে ফুলের মতো যে হয়, তো ওর ওই সেই জিনিসটা খুব পছন্দের। তারপর বলতে বলতে আমিও একটু আবার খেলাম। কেকটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল। আর এটা ছিল মিয়মোরের কেক। আর সত্যি কথা বলতে মানে মিয়মোরের কেক সত্যি বলতে মানে খুবই ভালো হয়, মানে আমার তো খুবই ভালো। আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর দেখো বলতে বলতে এখন এতে এখানে হিয়ান আসছে, আকাশ আসছে। এদেরকে যদিও বা তোমাদেরকে তখন সেই সময় দেখাতে পারিনি, তো এরা কিছুটা সময় পরেই এসেছিলো। তো যাই হোক, তো এরা আসবে না বলেছিল প্রথমে, তারপরে দেখি যে আবার কোনো কারণে চলে এসেছে। তো ভালো লাগবে সবাই মিলে ছিল, যদি আরেকটু আগে আসতো তাহলে আরও বেশি ভালো হতো। তো ভালোই লাগছে দেখতে দেখতে। কারণ আর দেখো এখানে পাপা কুরকুরে টুরকুরে পেয়ে কী মজা পাচ্ছে ও, মানে সত্যি কথা বলতে ও খুব ভালো পাচ্ছে এসব জিনিস। তারপরে দেখো হিয়ানো হলো চুপচাপ বসে আছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো যে বোন আসছে, বোন জামাই আসছে, ওরা সবাই আসছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।